নমস্কার সকলকে। আজকের ভিডিওতে আমি মিলন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে মূলত অন্নপূর্ণা যোজনার ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেটা নিয়ে ভিডিওটা আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে একবার দেখে নিন আমাদের ফর্মটা ফিল আপ করার জন্য কি কি নথি আমাদের সঙ্গে রাখতে হবে। সঙ্গে রাখবেন আধার কার্ড, মোবাইল নাম্বার, ভোটার কার্ড, রেশন কার্ড, আর রেশন কার্ডের ফ্যামিলি আইডি, ব্যাংক পাসবই, কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, আর সঙ্গে রাখবেন প্যান কার্ড, তার সঙ্গে রাখবেন কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী কার্ড বা স্টুডেন্ট কার্ড যারা পেয়ে থাকেন তাদের জন্য এই সমস্ত নথিগুলো রাখবেন। তবে চলুন ভিডিওটা শুরু করছি। ফর্মটির প্রথম পাতা খুললে প্রথমেই রয়েছে দেখুন পরিবারের পরিচয়। এখানে প্রথমে দিতে হবে পরিবারের প্রধানের নাম। এখানে আমি লিখেছি সাগর জানা। তারপরে রয়েছে জন্ম তারিখ, অর্থাৎ পরিবারের প্রধান যিনি আছেন তার জন্ম তারিখ। জন্ম তারিখে প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর রয়েছে। এরপর 3 নম্বরে দেখুন পরিবারের প্রধান, অর্থাৎ উনি পুরুষ না মহিলা নাকি না অন্য কিছু। যদি পুরুষ হন তাহলে পুরুষের জায়গায় টিকমার্ক দিবেন, মহিলা হলে মহিলার জায়গায় এবং অন্যান্য হলে অন্যান্য জায়গায় টিকমার্ক দিবেন। এরপরে রয়েছে পরিবারের প্রধানের আধার নম্বর। তার আধার কার্ড অনুসারে তার আধার নম্বর এখানে দিতে হবে 4 নম্বরের সোজাসুজি। এরপরে দেখুন পরিবারের কাছে যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে রেশন কার্ডে তাদের যে ফ্যামিলি আইডি আছে সেই আইডিটা দিবেন। আমি একটা স্যাম্পল এখানে দিয়েছি এবং এই আইডি আপনারা কোথায় পাবেন তারও একটা স্যাম্পল আমি দিয়েছি। দেখুন সেটা আপনি অনলাইনে অনেক সময় পাওয়া যায়, সেটা সার্চ করে, অথবা আপনারা যেখান থেকে রেশন তোলেন তার কাছেও আপনারা কিন্তু এই ফ্যামিলির যে রেশন আইডিটা আপনারা কিন্তু সেখানে পেয়ে যাবেন। এরপরে 6 নম্বর কলামে দেখুন পরিবারের সদস্য সংখ্যা আমি 3 লিখেছি, আর ঠিকানা গ্রাম, পোস্ট, থানা, জেলা, পিন নাম্বার দিবেন নিজের ঠিকানা অনুসারে। এরপরে যোগাযোগ নম্বর অর্থাৎ ফোন নাম্বারটা দিবেন। এখানে যে মোবাইল নম্বরটা দিবেন সেটা পরিবারের প্রধানের যে আধার নম্বর রয়েছে সেই আধার নম্বরের সঙ্গে অতি অবশ্যই যেন মোবাইলটা সংযোগ থাকে। 9 নম্বর কলামে দেখুন এখানে পরিবারের সকল সদস্যদের ডিটেলস ফিল আপ করতে হবে। এখানে প্রথমে দেখুন আগে ডান দিকে যাদের পরিবারের মধ্যে যাদের বয়স 5 বছরের কম তাদের আধারের জায়গায় এনে চিহ্নিত করব। প্রথমে দেখুন পরিবারের প্রধান, আমি পরিবারের প্রধানের নাম দিয়েছি। উনিও যদি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন বা যদি মহিলা হন তাহলে তার সোজা যে হ্যাঁ রয়েছে সেখানে টিকমার্ক হবে, হ্যাঁ টিকমার্ক হবে। এরপরে সদস্য অর্থাৎ প্রথম সদস্য, তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ অর্থাৎ মেল বা ফিমেল, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক এবং তার আধার নম্বর পুরোটা ফিল আপ করতে হবে। ফিল আপ করে দিয়েছি, দেখে নিন আপনারা। এইভাবে ফিল আপ করবেন এবং তার সরাসরি যে হ্যাঁ রয়েছে উনি যদি অন্নপূর্ণা যোজনার জন্য ফিল আপ করছেন বা অ্যাপ্লাই করছেন তাহলে তার সোজা যে হ্যাঁ রয়েছে তাতে টিকমার্ক দিতে হবে। ঠিক একইভাবেই সদস্য নম্বর 2 এর যে রয়েছে ডিটেলস রয়েছে সেখানেও ঠিক একইভাবেই সদস্য নম্বর 2 এর সমস্ত ডিটেলস আপনারা ফিল আপ করে নেবেন। এরপরে 10 নম্বর কলামে দেখুন এখানে পরিবার এবং পরিবারের সদস্যদের ব্যাংকের ডিটেলস ফিল আপ করতে হবে এবং ব্যাংকের সেই অ্যাকাউন্ট নম্বরটাই দিবেন যেটাতে আধার নম্বর সংযুক্ত রয়েছে। এখানে প্রথমে দেখুন HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, তার নাম, ব্যাংকের কোন ব্যাংক, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড। ঠিক একইভাবে প্রথম সদস্য যিনি তার নাম, তার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড। ঠিক একইভাবে সদস্য 2 তার নাম, কোন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড। এইভাবে পুরোটা ফিল আপ করে নেবেন। এরপরে 11 নম্বর কলামে সদস্যদের ভোটার কার্ডের ডিটেলস ফিল আপ করতে হবে। প্রথমে এপিক নাম্বার, ভোটার কার্ডের নাম্বার, আপনি কোন বিধানসভার মধ্যে বসবাস করেন এবং আপনার ভোটার লিস্টে যে অংশ নম্বর রয়েছে সেটা ফিল আপ করতে হবে। আমি সিম্পল একটা ফিল আপ করে দিয়েছি, দেখে নিন এবং সেইভাবেই আপনারা ফিল আপ করবেন। এরপরে 12 নম্বর কলামে দেখুন এখানে সংরক্ষণের ব্যাপারটা রয়েছে। যদি আপনারা SC ST OBC বা অন্যান্য অন্তর্ভুক্ত তালিকার মধ্যে হন তাহলে সেই অনুসারে তার সেই বক্সে টিকমার্ক দিবেন।
এরপরে রয়েছে রেশন কার্ডের ডিটেলস। আপনাদের যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে হ্যাঁতে টিকমার্ক দিবেন, যদি না হয় তাহলে নাতে। 2 নম্বরে যদি হ্যাঁ হয় তাহলে আপনার কার্ডের ধরন কী ধরনের, এটা AAY নাকি SPHH নাকি RKSY2 PHH, যেটা যেটা আপনাদের কার্ডের ধরন সেটাতে টিকমার্ক দেবেন। এরপরে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, হ্যাঁ হলে হ্যাঁ টিকমার্ক হবে, না হলে নাতে টিকমার্ক। পরের কলামে পরিবারের সম্পদের ডিটেলস দিতে হবে। আপনাদের যদি বাড়িতে তিনটের বেশি পাকা বাড়ি থাকে সেক্ষেত্রে হ্যাঁ টিকমার্ক দেবেন, আর যদি না থাকে তাহলে নাতে টিকমার্ক দেবেন। এরপরে পরিবারের জমির মালিকানা, এখানে হ্যাঁ হলে হ্যাঁতে টিকমার্ক হবে, না হলে নাতে টিকমার্ক হবে। যদি হ্যাঁ হয় তাহলে আপনাদের জমির পুরো ডিটেলস তার একটা জেরক্স কপি অবশ্যই ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন। এখানে জমির ক্ষেত্রে যদি হ্যাঁ করে থাকেন তাহলে আপনার জমির পরিমাণটা শতকে প্রকাশ করবেন। এরপরে আপনার বাড়িতে কতগুলো গাড়ি রয়েছে, অর্থাৎ 4 চাকা রয়েছে, যদি হ্যাঁ থাকে তাহলে গাড়ির সংখ্যা কটা এবং গাড়ির রেজিস্ট্রেশন লিখতে হবে। এরপরে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, অর্থাৎ আপনার বাড়িতে পরিবারের যদি স্বাস্থ্য বীমা থাকে বা হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে হ্যাঁ লিখবেন, এবং কার কার আছে তার পুরো ডিটেলস এখানে লিখবেন। এরপরে রয়েছে পরিবারের কোনো সদস্য যদি ট্যাক্স দিয়ে থাকেন, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না হয় নাতে টিক দিবেন, এবং যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে তার নাম, প্যান কার্ড এবং প্যান নাম্বারের এখানে ফিল আপ করতে হবে। এরপরের কলামে দেখুন আপনার পরিবারের কোন সদস্য কোন ক্ষেত্রে কাজ করে, অর্থাৎ সরকারি বা বেসরকারি বা বেকার, কিংবা যদি এখানে এই লিস্টেড নেই তাহলে অন্যান্যতে টিকমার্ক দিবেন, অর্থাৎ সেই অনুযায়ী আপনারা সেই বক্সে টিকমার্কটা দিবেন, এবং এটা প্রত্যেক সদস্যের ক্ষেত্রেই অবশ্যই ফিল আপ করে দেবেন। এরপরের কলামে রয়েছে পরিবারের শিক্ষিত এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্যদের সংখ্যা, শিক্ষিত কতজন আছেন এবং অশিক্ষিত কতজন আছেন, এবং প্রত্যেকটা সদস্যের মাথাপিছু করতে হবে পরিবারের প্রধান উনি শিক্ষিত নাকি অশিক্ষিত। যদি শিক্ষিত হন তাহলে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত, সদস্য 1 তিনি শিক্ষিত না অশিক্ষিত, যদি শিক্ষিত হন তাহলে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা। এটা এইভাবে ফিল আপ করবেন। এরপরে দেখুন আপনার পরিবারের কোনো সদস্য যদি সাংবিধানিক পদে যুক্ত থাকেন, যেমন মন্ত্রী বা সাংসদ বা বিধায়ক পদে থাকেন, তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি হ্যাঁ হয় তাহলে তার সদস্য সংখ্যা, অর্থাৎ তার যে প্রয়োজনীয় নথি থাকবে তার সদস্য সংখ্যা এখানে লিখতে হবে, আর যদি না হয় তাহলে নাতে টিক মার্ক দিবেন। এরপরে দেখুন 6 নম্বর কলামে আপনার পরিবারের সদস্য যদি পেনশনভোগী হন তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে তার পেনশন স্লিপ এখানে সংযুক্ত করবেন তার সঙ্গে এবং সদস্য নম্বরটা দিবেন, এবং যদি না হয় তাহলে নাতে টিক দিবেন। আর আপনার এরপরে দেখুন 7 নম্বর কলামে আপনার পরিবারের সদস্য যদি জিএসটি প্রদান করেন বা সরকারকে জিএসটি দিয়ে থাকেন তাহলে হ্যাঁ লিখবেন, যদি হ্যাঁ হয় তাহলে জিএসটি নাম্বারটা এখানে ইনপুট করবেন, এবং যদি না হয় তাহলে নাতে টিকমার্ক দিবেন। রয়েছে আপনার পরিবারের মোট বার্ষিক আয়, এটা অঙ্কে লিখবেন। আমি এখানে মোট পরিবারের যেহেতু সাধারণ পরিবার সেই হিসাবে 5,000 করে করেছি, 12×5 = 60,000 এখানে লিখলাম। পরের কলামে রয়েছে অন্যান্য পরিচয়ের নথি, অর্থাৎ 1 নম্বরে দেখুন আপনার পরিবারের যদি CAA তে আবেদন করে থাকে সেক্ষেত্রে হ্যাঁ লিখবেন, এবং যদি না হয় সেটা প্রযোজ্য নয় বলে সেখানে টিকমার্ক দিবেন। এর পরের কলামে দেখুন আপনার পরিবারের কোনো সদস্য যদি কিষাণ ক্রেডিট কার্ড কিংবা শিল্পী ক্রেডিট কার্ড কিংবা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পেয়ে থাকেন সেক্ষেত্রে তার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। আমি একটা স্যাম্পল ফিল আপ করে রেখেছি, আপনারা সেই মতো ফিল আপ করবেন। যদি না থাকে তাহলে এখানে কিছু ফিল আপ করার দরকার নেই, এখানে শুধু NA লিখে বেরিয়ে আসবেন। পরের কলামে দেখুন আপনার পরিবারের সদস্যরা যদি SIR এর 2026 সালের SIR এর যে বাদ পড়ে যাওয়া ট্রাইব্যুনাল লিস্টে যদি আছেন তাহলে সেটা বিচারাধীন, যদি প্রযোজ্য হয় সেক্ষেত্রে প্রযোজ্য হ্যাঁতে টিকমার্ক দিবেন, যদি না হয় নাতে টিকমার্ক দিবেন। এরপরের কলামে দেখুন আপনার পরিবারে যদি বিদ্যালয়ে অধ্যয়নরত কোনো সদস্য থাকে তাহলে
তার বিবরণ দিতে হবে। শিশুর নাম, তার শ্রেণী, বিদ্যালয়ের নাম এবং বিদ্যালয়ের ধরন কীরকম, সে সরকারি স্কুলে পড়ে নাকি বেসরকারি স্কুলে, নাকি স্বীকৃতি প্রাপ্ত যে মাদ্রাসা রয়েছে বা অন্যান্য, সেটার পুরো ডিটেলস দিতে হবে এখানে। এরপরেই রয়েছে শিশুটির টিকাকরণের অবস্থা, অর্থাৎ শিশুটি টিকাকরণ হয়েছে, যদি হয়ে থাকে তাহলে হ্যাঁতে টিক করবেন, যদি শুরু না হয়ে থাকে তাহলে নাতে টিক করবেন। ঠিক এরপরেই রয়েছে, দেখুন আপনি কোনো সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন কিনা, অর্থাৎ আগে থেকে আপনি কোনো সরকারি প্রকল্প অর্থাৎ সরকারি সুবিধা পাচ্ছেন কিনা এই ডিবিটি লিঙ্কের মাধ্যমে। যদি হ্যাঁ হয়ে থাকে, অর্থাৎ পরিবারের প্রধান যদি পেয়ে থাকেন তাহলে উনি হ্যাঁতে টিকমার্ক দেবেন, যদি না থাকে তাহলে নাতে। যদি হ্যাঁ থাকে তাহলে প্রকল্পের নাম উল্লেখ করতে হবে। এখানে যদি কোনো ব্যক্তি প্রকল্প পাচ্ছেন অথচ তিনি প্রত্যাহার করতে চান তাহলে হ্যাঁতে টিকমার্ক দিবেন। আশা করি এটা কেউ করবেন না আর কি। পরের কলামে দেখুন, যদি কোনো ব্যক্তি তার প্রকল্প বাদ দিতে চান বা বাদ দিয়ে থাকেন তাহলে তার কারণ দিতে হবে এবং অফিসার কর্তৃক এটা পূরণ করতে হবে। এবং পরের কলামে রয়েছে ঘোষণা বা সম্মতি। এখানে আপনি সম্মতি প্রদান করবেন এবং এই পেজে দেখুন এখানে আপনার একটা সিগনেচার হবে, আর বাকি নিচের অংশটা ওটা যারা রিসিভ করবে তারা ফিল আপ করবে। এইভাবেই আপনারা পুরো ফর্মটা ফিল আপ করবেন এবং আশা করছি এই ভিডিওতে আমি সম্পূর্ণ তথ্য দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততদিনের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।